দেখো মা বাবাই সেরা। বন্ধুরা আমাদের আজকের বন্ধু হচ্ছে আহনাফ, তার বয়স হচ্ছে 9.5 আর সে ভালোবাসে ক্রিকেট খেলতে। তাহলে চলো ডেকে নেই আজকের বন্ধু আহনাফকে। চলে আসো আহনাফ। কেমন আছো তুমি? খুব ভালো। কাকে সাপোর্ট করতে চাও? বাবাকে। কেন? বাবা ভালো। বাবা ভালো, মা একটু কি পচা? কেন বলো তো, মাকে তুমি কেন একটু কম ভালোবাসো? বেশি বকা দেয়। মা বেশি বকা দেয়। ইস, কেন বকা দেয় সেই কথাটা জানবো, আগে মা আসুক, তারপরে আমরা আসলে এই যুক্তি খণ্ডাবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এখন আমি ডেকে নিতে চাই আহনাফের মা এবং তার বাবাকে। আহনাফের মায়ের নাম হচ্ছে সাজেদা রহমান মুন্নি, তিনি পেশায় একজন গৃহিণী আর তার ভালো লাগে রান্নাবান্না করতে। আর তার বাবার নাম হচ্ছে কামাল হোসেন বিপ্লব, তিনি একজন চাকুরিজীবী, তার ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে ও খেলতে। এখন তাহলে আমি ডেকে নিতে চাই আহনাফের মা এবং তার বাবাকে। চলে আসুন আপনারা দুজন। মায়ের কিছু মন খারাপ নাকি? সত্যি? আহনাফ তো বললো যে সে আসলে তার বাবাকে বেশি ভালোবাসে, আর সে বলেছে আপনি নাকি তাকে একটু বকাঝকাও করেন, এই কারণটা জানবো। এদিকে বাবার মনের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আছি। ঠিক আছে, এবার আহনাফের মাকে বলতে হবে কেন আপনি আহনাফকে এত বকাঝকা করেন। বিশেষ করে খাওয়া। আচ্ছা, খাওয়া নিয়ে। মানে খাওয়ার জন্য তুমি তাহলে বকা খাও? বেশি বকা খাই খাওয়ার জন্য। খাওয়া তো লাগবেই, হয় খাবার না হয় বকা। তো বকার চাইতে মনে হয় খাবার খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর আমার মনে হয় আহনাফ যথেষ্ট বুদ্ধিমান, এরপর থেকে আর এই কাজ করবে না, ঠিক আছে? আর আমরা এখন খেলায় চলে যাব, আর তার আগে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের নিজেদের জায়গায় চলে যেতে হবে। চলুন। আহনাফ তুমি কোন ক্লাসে পড়ছো? 4 পড়ি। আচ্ছা, তোমার ক্লাস শুরু হয় কয়টায়? আমার ক্লাস শুরু হয় 12টা থেকে। আচ্ছা, কোন স্কুলে আছো? আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে। ওকে। আচ্ছা, মা যেহেতু গৃহিণী, সেক্ষেত্রে মাকে বেশিরভাগ সময় বাসাতেই থাকতে হয়, তাই তো? আচ্ছা, আর বাবা কি কাজ করছেন? আমি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আছি। আহনাফকে কতটা সময় আপনি দিচ্ছেন? ছুটির দিনটা হানাফকে সময় দিই। আচ্ছা। প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা বাইরে যাই। ক্রিকেট কোচিংয়ে ভর্তি করা দিছি, সপ্তাহে 2 দিন এখানে আমি নিয়ে যাই। আচ্ছা, সপ্তাহে 2 দিন তুমি বাবাকে নিয়ে ক্রিকেট খেলতে যাও আর কি, তাই তো? এখন আমি মূল খেলায় প্রবেশ করতে চাই, আর প্রথম খেলাটি হচ্ছে বোলিং। বোলিং পিন আপনাদের জন্য সাজানো থাকবে 6টি, এবং সেই 6টি পিনই আপনারা ফেলবেন। যে যত কম বল ছোড়ার মাধ্যমে বোলিং পিন 6টি ফেলতে পারবেন তিনি হবেন বিজয়ী। তাহলে আমরা খেলায় চলে যাব, তার আগে একটু মাঠটা প্রস্তুত করতে হবে। বন্ধুরা, খেলার মাঠ একদম প্রস্তুত হয়ে গেছে, মা বাবা আর সেই সাথে আহনাফকে নিয়ে আমিও চলে এসেছি খেলার মাঠে। কে আগে খেলতে চান? আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসুন আপনি। এই যে নির্দিষ্ট মার্ক দেয়া আছে। প্রথমবার বল ছুটছেন বাবা, দেখতে হবে কতগুলো বোলিং পিন তিনি ফেলতে পারেন। চমৎকার, এক চেষ্টাতেই আসলে বাবা ফেলে দিয়েছেন প্রায় 3টি বোলিং পিন। চমৎকার, দ্বিতীয় চেষ্টায় বাবা ফেলে দিয়েছেন আরো 2টি পিন, বাকি আছে আর মাত্র 1টি বোলিং পিন। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। মাত্র 3টি চেষ্টায় আপনি সবকটি বোলিং পিন ফেলে দিয়েছেন। চলে আসবেন এখানে, মা চলে যাবে নির্দিষ্ট মার্কে। প্রথমবার বল ছুটছেন মা, হ্যাঁ নিচ থেকে ছুটতে হবে। মার একটি বোলিং পিনও কিন্তু পড়েনি। মা দ্বিতীয় চেষ্টা বন্ধুরা ফেলেছে, মাত্র 3টি বোলিং পিন, বাকি আছে আরো 3টি বোলিং পিন। তৃতীয়বার বল ছুটছেন মা এবং ছুড়লেন মনে হয়, কিন্তু না, কোনো বোলিং পিনই আসলে পড়লো না। বাবা কিন্তু তার তৃতীয় চেষ্টার মাধ্যমেই সবকটি বোলিং পিন একেবারেই ফেলে দিয়েছিলেন, আর মায়েরও সেই নির্ধারিত 3টি চেষ্টা শেষ হয়ে গেল। প্রথম বিজয়কে যেহেতু পেয়ে গেছি, পুরো 10 নাম্বারই আমার কাছে যা ছিল সবটাই দিয়ে দিতে হবে বাবাকে। অভিনন্দন বাবাকে, প্রথম খেলার বিজয়ী হয়েছেন বাবা। চলুন বন্ধুরা, প্রথম খেলা শেষ করে বিজয়ী বাবাকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় খেলায়, আর এই খেলাটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। প্রশ্ন করা হবে 5টি করে, দুজনকেই 5টি 5টি 10টি, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। আর এই প্রশ্নগুলো করবে আহনাফ। প্রথমে তুমি কাকে প্রশ্ন করতে চাও? মাকে। মা রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, বাবা রেডি? यस রেডি। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন করছে আহনাফ। আমার পছন্দের ফুল কি? তোমার তো প্রথম থেকে একটা ছিল, মিডিলে একটা, এখন বলো, আরেকটা। এখন কোনটা? এখন তোমার দাঁড়াও বলছি 1 মিনিট। তোমার হচ্ছে কাঠ গোলাপ না, এই টাইপের কিছু হয় না? হয়নি। দোলন চাপা। দোলন চাপা? তার পছন্দ চেঞ্জ হয়ে গেছে। পারিয়া বলেছে।
হ্যাঁ ফারিয়া বলেছে আমার খালা, সে দেখিয়েছিল ফুলটা আমার অনেক ও পছন্দ। আচ্ছা এটা সেটা রিসেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে, রিসেন্টলি চেঞ্জ হয়ে কত গেছে। কালো হতে পারে এরকম। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে এবার ফাঁদে আটকে যাচ্ছেন মা। দ্বিতীয় প্রশ্ন করবে আহনাফ। আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? তাওসিফ। না, আতিফ। সরি হ্যাঁ, আতিফুর রহমান। এবার যাচ্ছি তৃতীয় প্রশ্নে। হ্যাঁ, কোন সবজিটা আমি কিছুতেই খেতে চাই না? তুমি তো কোনো সবজি খেতে চাও কিন্তু না। একটা সবজি আছে আমার, করলা। দেখলেই। এই ঠিক আছে। হ্যাঁ পরের প্রশ্ন। কোন ক্লাসে থাকতে আমি যেমন খুশি তেমন প্রতিযোগিতায় মেডেল পেয়েছিলাম? তুমি ক্লাস 3-তে। হয়েছে সঠিক উত্তর। আমার প্রিয় কবিতা কোনটি? তোমার প্রিয় কবিতা, এই যে তোমার টেস্ট বর্তমান। চেঞ্জ হওয়ার মতোই। না, চেঞ্জ হয়নি, এটা আমি ক্লাস 4 এরই কবিতা। ক্লাস ইংলিশ 4 না এর বাংলা? কবিতা, ইংলিশ নাকি বাংলা। অনেক ইজি। মনে করতে পারছি না। তুমি তো এমনি পড়ার সময় যে নরমাল পড়া, নেমন্তন্ন। ও নেমন্তন্ন। পাঁচটি প্রশ্ন থেকে মা সঠিক উত্তর দিয়েছেন মাত্র দুটি, তিনি পেয়েছেন 4 নাম্বার। অভিনন্দন। এবার চলে যাব বাবার কাছে। বাবা রেডি? ইয়েস। স্কুলে গিয়ে কোন খেলাটি আমি বেশি খেলি? ক্রিকেট। বাবা পেয়েছেন 0। যাচ্ছি পরের প্রশ্নে। হ্যাঁ, আমার পছন্দের খাবার কি? এটা চিকেন তুমি বলবা সেটা আমি আগের থেকেই জানি, হ্যাঁ। কিন্তু But চিকেনের chicken না। মধ্যে আছে। ফ্রাইড চিকেন। না, আমি পারবো এটা। বলতে পারো। বলবো? হ্যাঁ। হ্যাঁ। সাব স্যান্ডউইচ। না, কি? বারবিকিউ। চিকেন তো চিকেনে, বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেন। হ্যাঁ, হ্যাঁ, এই এই এখনই মনে হয় এটা হলো। এখনই মনে হয় সব খালি আমি এখনই। বাবা পেয়েছেন আরো একটি বড় 0। যাচ্ছি আবারও আহনাফের কাছে। প্রশ্ন করবে তিনি। কিসে করে জার্নি করতে আমার খুব শখ? কিসে করে জার্নি করতে তোমার শখ? এইটাও জানে না। এই যে ঠিক আছে। চমৎকার, অবশেষে 2 নাম্বার পেয়েছেন বাবা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আহনাফ। আমার প্রিয় কবি কে? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ। হয়েছে আরো 2 নাম্বার। কি করে পারলেন বলেন তো? আপনি নাকি সারাদিন অফিসে থাকেন। না, ও একটু ভালো কথা। নজরুলের ওই যে রণসঙ্গীত টাইপের গানগুলো, মানে একটু বিদ্রোহী ওই লেখা তার টাইপের গুলো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আচ্ছা বেশ। নিজেও কিছুটা লেখালেখি করে। তাই নাকি? তুমি লেখালেখি করো? কি লিখতে পছন্দ মানে করো? যে কোনো বিষয়ের উপর পড়লো, পড়ার পরে ওখান থেকে সে 10 লাইন লিখে ফেলে। ইতিহাস আমার লিখতে পছন্দ। হিস্ট্রিটা। তাই? তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো? এই প্রশ্নটা নাই তো এখানে, না? হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও এই প্রশ্ন তো এখানে না, নেই, না? এখানে নেই। তাহলে একটু বলো আমাকে কি আমি হতে বড় চাও? হয়ে খুবই ভালো ক্রিকেটার হতে চাই। খুবই ভালো ক্রিকেটার হতে চাও? আচ্ছা, খুবই ভালো। বন্ধুরা দেখে নাও আমাদের আজকের এই বন্ধু আহনাফকে। সে কিন্তু আগামী 10-12 বছর পরে অবশ্যই জাতীয় টিমে খেলবে। তবে সে একটা Best জিনিস wishes। ভালো, হ্যাঁ। ভালো জানে। বিশেষ জি। করে আপনার প্লেনের এরোপ্লেনের এমন কিছু নাই যে সে না জানে। তাই? খুঁটিনাটি যা আছে সব জানে। ক্রিকেটের আগে তার আশা ছিল যে সে বৈমানিক হবে, কিন্তু চোখে দেখেছেন আহা, চোখের এই প্রবলেমের কারণে লাস্টে এখন হবিটা চেঞ্জ করছে। কিন্তু বিমানের খুঁটিনাটি যা আছে এভরিথিং সব জানে সে। ঠিক আছে, তাহলে যাচ্ছি পরের প্রশ্নে। হ্যাঁ, বাইরে যাওয়ার সময় কোন জিনিসটি আমি সব সময় আমার সাথে নিই? কোন জিনিসটি বাইরে যাওয়ার সময় কোন জিনিসটি? কিন্তু ব্যাগই নিতে চাও না তুমি, কোন জিনিস নিও আমি তো বুঝতেছি না। ঘড়ি ছাড়া তো আর দেখি না আমি 3 পর্যন্ত গুনবো। তার মানে আপনি উত্তর বলেছেন হ্যাঁ, ঘড়ি। ঘড়ি। হয়নি, চশমা। হ্যাঁ। রাইট? এই যে আমি হ্যাঁ। জানতাম। এই আমি তো জানি যে কাজটি চশমাটা তো part of আহনাফ life। কখনোই করে না। কারণ রাতে যখন ঘুমায় সে তখনও হ্যাঁ। চশমা পরেই ঘুমায়, আমি রাত্রে এসে চশমা খুলে দিই। মানে এটি তো আসলে তার শরীরের অংশ নয়, অংশ, কিন্তু আচ্ছা, তারপরেও সে এটিকে সাথে রাখে। সাথে তার মানে রাখে। আপনার এটা পারা উচিত ছিল নিশ্চয়ই। আচ্ছা। আহনাফের বাবা 5টি প্রশ্ন থেকে মাত্র 2টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন এবং তিনি পেয়েছেন 4 নাম্বার। আর 2টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 4 নাম্বার, বাবা পেয়েছেন সর্বমোট 14 নাম্বার। এই পর্যন্ত এগিয়ে আছেন বাবা, অভিনন্দন তাকে। বন্ধুরা এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় খেলা। আর তৃতীয় খেলাটি হচ্ছে পাজল গেম। আপনাদের দুজনের টেবিলের উপরে দেয়া আছে ছবি। বাবার কাছে কি ছবি আছে? সপ্তম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য হচ্ছে মাচু পিচু। এই ছবিটি মিলাবেন মা, আর মায়ের কাছে কি ছবি আছে একটু দেখে নিই তাহলে। রোমান কলোজিয়াম। আর এই ছবিটি মিলাবেন বাবা। ওকে, সময় শুরু করে দিতে চাই, কিন্তু সময় শুরু করবার আগে আহনাফ বাঁশিতে ফু দিবে। হ্যাঁ,
সময় বলছে চলে গেছে প্রায় 40 সেকেন্ড, বাকি আছে এখনো 2 মিনিট 20 সেকেন্ড। আর এর মধ্যেই তাদেরকে তাদের পাজলগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে ফেলতে হবে। বাবার রোমান কলোজিয়াম প্রায় মিলে গেছে, সময় আর আছে মাত্র 1 মিনিট। আপনার ছবি মিলেছে? আমরা কিছুক্ষণের মধ্যে গুনতে শুরু করব, চলো আমরা গুনি। হ্যাঁ, 10 9 8 7 6 5 4 3 2 এবং 1। আপনাদের দুজনকে খেলা বন্ধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি মায়ের পাজেলের অবস্থা এই ভয়ঙ্কর হয়েছে। এই ভয়াবহ যদি হয় পাজেল, আমি তাকে কোনোভাবেই নাম্বার দিতে পারছি না, দুঃখিত। এবার যাচ্ছি বাবার দিকে। বাবার পাজেলটি মিলেছে, এখন শুধু দেখতে হবে রংগুলো ঠিকমতো বসেছে কিনা। এটা একটু গাঢ় হয়ে গেছে। এই ছিল মূল পাজলটি। বাবা ঠিকঠাক পাজলটি মিলিয়েছিলেন, কিন্তু হালকা একটু রঙের শেডের কারণে তিনি পারেননি তার পাজলটি মিলাতে। যেহেতু পারেননি, সেহেতু আমি তাকে বিজয়ী ঘোষণা করতে পারছি না। আর আমার হাতে রাখা যে 10 নাম্বার ছিল, সেই 10 নাম্বার আমি আবার আমার পকেটে ঢুকিয়ে রাখলাম। কাউকে এই খেলায় বিজয়ী ঘোষণা করতে পারছি না। আপনারা পরের খেলার চেষ্টা করবেন, সবাই মিলে চলে যান নিজেদের জায়গায়। চলুন বন্ধুরা, 3টি খেলা শেষে দেখতে পাচ্ছি মা পেয়েছেন সর্বমোট 4 নাম্বার, কিন্তু বাবা পেয়েছেন সর্বমোট 14 নাম্বার। এখনো পর্যন্ত এগিয়ে আছেন বাবা, তাই তো? কিন্তু এখন একটা খেলা যেহেতু বাকি আছে, এই খেলাতে মাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এখন শুরু করব আমাদের আজকের এই আয়োজনের একেবারে শেষ খেলা। কিন্তু সেই খেলায় যাবার আগে আমরা একটু পরিবারের গল্প শুনে নিতে চাই। আহনাফ সম্পর্কে আহনাফের মায়ের কাছ থেকে কিছু আগের কথা, বিশেষ করে যেই কথাগুলো আসলে কখনোই ভুলবেন না এবং সবসময় মনে থাকে, যেই কথাগুলো, একটি কথা জানতে চাই। ওর ছোটবেলাটা আসলে আমি খুব মিস করি, মানে আরো ছোটবেলায়। আচ্ছা, একেবারে মানে এনজয় করার মতো, দুষ্টুমি করতো কিন্তু কখনো মানে খারাপ কিছু না, ভালো। ওর দুষ্টুমিগুলো আমি সত্যি খুব মানে মিস করি। আচ্ছা, মানে কি ধরনের দুষ্টুমি করতো সে? মানে ও খেলছে, ও পড়ছে, কবিতা বলছে, মানে যেই কোনো ওর খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় মানে আমি মিস করি। আচ্ছা, ঠিক আছে। বাবার কাছে আমি একটু আসবো। আচ্ছা, আহনাফের নাকি খুব ছোটবেলায় একসাথে 6টি দাঁত পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ছোটকালে যখন তার সম্ভবত ক্লাস 1-এ পড়ে, সম্ভবত কেজিতে না, হ্যাঁ কেজিতে যখন পড়ে তখন প্রাইভেট পড়তে গিয়েছিল। ওইখানে যাওয়ার সময় আপনার দোতলায় ওঠার সময় সিঁড়ি থেকে স্লিপ করে, তখন আমি ছিলাম না, ওর মা ছিল সাথে। আচ্ছা, উপরে ওঠার সময় স্লিপ করে পড়ে যায়, পড়ে গেলেই তার দাঁত সামনের থেকে এই দাঁতগুলো পড়ে যায়। তখন আহনাফের বয়স কত ছিল? 4.5 বয়স ছিল। মানে তখনও আসলে তার দাঁত পড়ার বয়স হয়নি। ওর তখন ওই যে দুধ দাঁত ওটা ছিল, তখন হচ্ছে সবগুলো যে কটাই উঠছিল সবগুলো দাঁতই নড়ে গেছিল এবং একটা দাঁত খুলে ওর হাতে পড়ে আসছিল। তখন মানে ওখান থেকে আপ ডাউন হয়ে গেল। এই দাঁতের প্রবলেমটা জাস্ট এই কারণে। তোমার দাঁতের প্রবলেম আছে নাকি কোনো? হ্যাঁ, একটু আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি হালকা আপ ডাউন আছে এই জায়গাটা। দেখি তো, জোরে জোরে দেখাতে তো। খুবই সুন্দর দাঁত। আমার মনে হচ্ছে কোনো একটি ছোট শিশু সে কোনো একটি টুথপেস্টের বিজ্ঞাপন করছে, কিন্তু এটি আসলে কোনো বিজ্ঞাপনের স্থান নয়, এটি খেলার স্থান। আর এখানে শুধুমাত্রই খেলাই হবে। কিন্তু সেই খেলার নিয়মটা জানতে হলে এবং খেলা শুরু করতে হলে আমাদের সবাইকে একসাথে মাঠে চলে যেতে হবে। চলুন। দেখতে পাচ্ছেন তো অনেকগুলো গ্লাস আছে এখানে, আর আপনাদের হাতের এক পাশে দেওয়া আছে রঙিন বল, এক পাশে দেওয়া আছে সাদা বল। দেখতে পেয়েছেন? বলগুলো পেয়েছেন? এখন হবে আসল খেলা। আপনারা এই বলগুলোকে ছুঁড়বেন, ছুঁড়ে এই টেবিলের মাঝে একটা ড্রপ করবেন, করে তারপরে এই গ্লাসে ফেলবেন। দুজনেই ঠিক একইভাবে খেলতে থাকবেন। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট। এই 2 মিনিট সময়ের মধ্যে যে যত বেশি বল এই গ্লাসে ফেলতে পারবেন তিনি হবেন বিজয়ী। খেলা শুরু করব? আচ্ছা। টপটপ বল পড়েই যাচ্ছে গ্লাসের মধ্যে বাবার দিকের থেকে। এদিকে মা তো আসলে একটির বেশি বল এখনো গ্লাসে ফেলতে পারেননি। সময় চলে গেছে, 1 মিনিট বাকি আছে, আর মাত্র 1 মিনিট।
দিকে আমরা এখন গুনতে শুরু করব। আহনাফ আসো। 10 9 9 8 7 6 5 4 3 2 এবং 1। এবার তুমি গুনে ফেলো তাহলে কার কয়টা হলো। আমি মায়েরটা গুনি, তুমি বাবার সাদাগুলো গুনো, ঠিক আছে? এখানে মনে হচ্ছে মায়ের বল হয়েছে 3টি, অর্থাৎ মা মাত্র 3টি রঙিন বল ফেলতে পেরেছেন এই গ্লাসগুলোর মধ্যে। এদিকে বাবার বল কতগুলো সেটা গুনছে আহনাফ। কটি হলো আহনাফ? 4টি এই পর্যন্ত না? আর এখানে মনে হয় আছে 1টি, 5টি, 7টি বল। বন্ধুরা 7টি বল ফেলেছেন বাবা আর 3টি বল ফেলেছেন মা। তার মানে এই খেলায় এগিয়ে গেছেন বাবা, তিনি হয়েছেন বিজয়ী, তিনি পেয়ে গেছেন আরো 10 নাম্বার। অভিনন্দন। চলুন সবাই নিজেদের জায়গায় যাই। 4টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ 4 নাম্বার দিয়ে শুরু করেছিলেন, সেই 4এই আছেন। এদিকে বাবা যেভাবে করে শুরু করেছিলেন সেই গতিটি শেষ পর্যন্ত বজায় রেখেছেন, তিনি শেষ খেলাটিতেও বিজয়ী হয়েছেন, অর্থাৎ তিনি পেয়েছেন সর্বমোট 24 নাম্বার। আজকের খেলায় বিজয়ী হয়েছেন বাবা, অভিনন্দন তাকে। এখন আমাকে যেতে হবে বিচারকের কাছে, তিনি রায় দিবেন এবং তারপরে আসলে আমি কে সেরা তাকে নির্বাচন করব। আহনাফ, তোমার মতে কে সেরা আসলে? আমি যখন আমার আব্বু আম্মু দুজনকে আমি ভালোবাসি, তার জন্য আমি চাই কি যে দুজনই সেরা। চমৎকার। এই না হলে লক্ষ্মী সন্তানের কথা। সে তার মাকেও ভালোবাসে তাই মাও সেরা, সে তার বাবাকেও ভালোবাসে তাই তার বাবাও সেরা, অর্থাৎ মা বাবা দুজনেই সেরা। অভিনন্দন আপনাদের দুজনকেই। কংগ্রাচুলেশন। মা আর বাবার জন্য যে পুরস্কারটি ছিল সেই পুরস্কারটি আমি তুলে দিব আহনাফের হাতে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আহনাফকে আমাদের কাছে নিয়ে আসবার জন্য এবং সেই সাথে এরকম টান টান উত্তেজনাপূর্ণ খেলায় অংশগ্রহণ করবার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দুরন্ত টিভিকে। বন্ধুরা, এই আয়োজন নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এমনটা প্রত্যাশা করছি। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাসায় দুষ্টুমি কম করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আফরিন অথই। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।